আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি এবং এই স্বাক্ষর না করার কারণে পরবর্তীতে এনসিপির রাজনীতি কোন দিকে যাচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশের সব রাজনৈতিক দল অর্থাৎ 24টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, কিন্তু একমাত্র দল যারা 5 আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল সেই নেতারা যে দল গড়েছিলেন এনসিপি, সেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। সামনের রাজনীতি এনসিপি আসলে কিভাবে করবে কিংবা কোন নীতির পরিপ্রেক্ষিতে তারা রাজনীতিতে টিকে থাকবে, তারা আসলে কি চায়, চলুন আমরা জেনে আসি। জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি না হলে জাতির সঙ্গে গণপ্রতারণা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন জুলাই সনদে স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা, যদি এটার কোনো আইনি ভিত্তি না হয় তাহলে এই সনদের কোনো অর্থ তৈরি হয় না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নিইনি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটা কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না। অর্থাৎ নাহিদ ইসলামের বক্তব্য হলো এই জুলাই সনদ বাস্তবায়নের আগ পর্যন্ত এটা শুধুই আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতায় স্বাক্ষর করে আসলে কোনো লাভ নেই। তিনি চাচ্ছেন যে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত, আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত এই জুলাই সনদ অকার্যকর একটা বিষয়। তিনি এও বলছেন যে এটি এই অকার্যকর একটা বিষয়ে স্বাক্ষর করা, স্বীকৃতি দেওয়া, এটা গণপ্রতারণা এবং জাতির সঙ্গে প্রহসন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে এই যে জুলাই সনদ হলো, দলগুলো স্বাক্ষর করলো, এটার আইনি ভিত্তি না হলে এর ফলাফল কি হবে জাতি সবাই জানে। তিনি বলছেন যে বাংলাদেশের ইতিহাস থেকে এই অভিজ্ঞতা আমরা দেখেছি যে 90-এর গণ অভ্যুত্থানের পরও 3 দল নিয়ে গঠিত জোটের যে রূপরেখা, সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা যায়নি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যে দলগুলো আমাদের সঙ্গে ছিল, এটা তাদের প্রতি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, বরং সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই এই যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন।